মা বেঁচে গেছে, তোমার মা বেঁচে গেছে। বায়োপসি করে ধরা পড়েছে এটা ক্যান্সার, এবং ক্যান্সার এটা শুধুমাত্র ক্যান্সার না, এটা হচ্ছে খুব জটিল একটা ক্যান্সার যেটাকে বলা হয় সেরোজ জাতীয় ক্যান্সার, যেটা খুব দ্রুত বর্ধনশীল। এখানে আসার আগে আম্মা কিছুই খেতে পারতো না, একটা রুটি দিলে এই নাড়াচাড়া করতো, মা খাও না কেন, ভিতরে যায় না। আম্মা যেদিন আপনার ওষুধ শুরু করছে 48 ঘন্টার মধ্যে, পরের দিন সকালে আম্মা 3টা রুটি খাইছে, তাও গোশ দিয়ে। আলহামদুলিল্লাহ, এটা একদম প্র্যাকটিক্যাল। আপনার সাথে আমার কিন্তু কোনো লিয়াজু কথাবার্তা হয়নি এখানে। আমি বলছি, আপনি ক্যামেরা রেডি করছেন, আমি বলতেছি আমি খুবই খুশি। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, এবং আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আল্লাহ এমন অনেক রোগীকে সুস্থ করার তৌফিক আল্লাহ আপনাকে দান করুক। আমার পক্ষ থেকে এটা আমার দোয়া। আমার মা বেঁচে গেছে, তোমার মা বেঁচে গেছে। আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের যত ডাক্তার রয়েছেন সবার একই বক্তব্য, ক্যান্সার হলো নো আনসার। আমরা বলে থাকি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগে 4টি রোগে মানুষের চিকিৎসা করতে করতে মৃত্যু হবে, এবং এই 4টি চিকিৎসার সমাধান নেই, এবং চিকিৎসাও প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয়। এমন রোগী আছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুরে কয়েক কোটি টাকা খরচ করেও মৃত্যুতে চলে গেছেন এবং ফ্যামিলিটাকে ধ্বংস করে চলে গেছে। তো বিশেষ করে আমরা বলবো যে সারা ওয়ার্ল্ডের কোন ডাক্তারের ডকুমেন্টসও নাই যে আমার কাছে ক্যান্সার রোগী ভালো হয়েছে বা থ্যালাসেমিয়া, এইডস রোগ ভালো হয়েছে। কিন্তু আপনি যদি আমাদের ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার SM সরোয়ার সার্চ করেন, আপনারা কয়েক হাজার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে আজকেও এরকমই একটা মরণবিধি ক্যান্সার রোগী থেকে সুস্থতা পেয়েছেন, এবং সবগুলা রিপোর্ট একেবারে ভালো, একদম মানে পারফেক্ট লেভেলে চলে আসছে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই রোগীটা কিভাবে অসুস্থ হয়েছিল, কিভাবে সেই মরণ বিধি থেকে সুস্থ হয়েছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার নাম? ফজলে হাসিন। ফজলে হাসিন। আপনার পিতার নাম? ফজলে করিম। আপনার মাতার নাম? হাসিনা করিম। আর যিনি অসুস্থ হয়েছেন ওনার নাম হলো হাসিনা করিম। হরিম। আপনার আম্মু? আপনার আম্মু কিভাবে অসুস্থ হয়েছিলেন, কিভাবে সুস্থ আমরা আপনার কাছে জানবো। জরায়ু টিউমার থেকে, টিউমারটা যখন আমরা অপারেশন করি তখন এটা বায়োপসি করে ধরা পড়েছে এটা ক্যান্সার, এবং ক্যান্সার এটা শুধুমাত্র ক্যান্সার না, এটা হচ্ছে খুব জটিল একটা ক্যান্সার যেটাকে বলা হয় সেরোজ জাতীয় ক্যান্সার, যেটা খুব দ্রুত বর্ধনশীল। তো এটা আমার অপারেশনের পরে আপনার ডাক্তাররা কেমো সাজেস্ট করে, 6টা কেমো, 30টার মতো রেডিও। আম্মা তোর বয়স অনেক, নিয়ার বাই 70। তো 70 বছর বয়সে আম্মা এই কেমো, রেডিও এতগুলো নিতে পারবে কিনা, কারণ আমার হার্টের সমস্যা ছিল। আম্মা খুব মানে অল্পতেই যদি ভয় পেয়ে দেয় হার্টের একটা মানে বাজে অবস্থা হয়ে যেত। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। এর মধ্যে অনলাইনে আপনার এই ইয়াটা দেখি, আল্লাহর অশেষ শুকরিয়া যে ওই মুহূর্তেই আমি পাই এটা, ওই মুহূর্তে পাই এটা, আল্লাহর রহমত বলবো আমি, এবং এখানে আসি আমি। তো অনেক এসে প্রথম কনফিডেন্টটা অবশ্য আপনার কাছ থেকে আমি পাই, হ্যাঁ এটা ঠিক হওয়া সম্ভব, এটা নির্মূল হওয়া সম্ভব। তো 4 মাস আমরা চিকিৎসা করলাম। 4 মাস চিকিৎসাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে রেজাল্ট আসছে রিপোর্টগুলো থেকে, ব্লাড টেস্টের, তাতে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হচ্ছে না যে রিপোর্টটা ঠিক আছে। বিলিভ মি, এত ভালো রিপোর্ট। অ্যাকচুয়ালি আমি অল্প একটু দেখাবো, ছবি দেখাতে পারবো। এটা হচ্ছে আমার আম্মা। যখন আমি এখানে আসি ওই দিন স্যারকে দেখানোর জন্য আমি এই ছবিটা তুলে নিয়ে আসছিলাম, বের করে রাখছি। এই যে আমি সবাইকে বলছি যে 7 দিনের চিকিৎসায় আমার আম্মার এই চেহারা, এই যে 7 দিনের চেহারা, 7 দিনের চিকিৎসায়, মাত্র 7 দিনের ইমপ্রুভ। হ্যাঁ, আর এখানে আসার আগে আম্মা কিছুই খেতে পারতো না, একটা রুটি দিলে এই নাড়াচাড়া করতো, মা খাও না কেন, ভিতরে যায় না। আম্মা যেদিন আপনার ওষুধ শুরু করছে 48 ঘন্টার মধ্যে, পরের দিন সকালে আম্মা 3টা রুটি খাইছে, তাও গোশ দিয়ে। আলহামদুলিল্লাহ, এটা একদম প্র্যাকটিক্যাল। আপনার সাথে আমার কিন্তু কোনো লিয়াজু কথাবার্তা হয়নি এখানে। আমি বলছি, আপনি ক্যামেরা রেডি করছেন, আমি বলতেছি আমি খুবই খুশি। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, এবং আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
আল্লাহ এমন অনেক রোগীকে সুস্থ করার তৌফিক আল্লাহ আপনাকে দান করুন। আমার পক্ষ থেকে এটা আমার দোয়া। আমার মা বেঁচে গেছে, বলবো আমার মা বেঁচে গেছে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আপনারা জানেন এই পৃথিবীর মানুষ কাউকে ছাড়ে না, এমনকি আল্লাহ রাসূল যে ভালো কোনো কাজ পৃথিবীর লোক করবে আমরা আশাও করতে পারি না। সেই আল্লাহ রাসূলকে এই মানুষ জাতি কপাল দিয়ে পেরেক ঢুকাইছে, মাথা দিয়ে বের করেছে, দন্দন শহীদ করেছে, এমনকি সমস্ত শরীরে পাটা টুকার মতো আঘাত করেছে। 82টি যুদ্ধের রাসূলকে সেনাপতি দায়িত্ব পালন করতে হয়েছে। এমনিভাবে মানুষ শত্রু হয়ে দাঁড়ায়। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, সারা পৃথিবী জুড়ে যেখানে ক্যান্সার রোগীর সেবা নেই সেখানে আমার ইউটিউব, ফেসবুক, গুগলে যারা আছে তাদের বাড়ি, ঘর, নাম, ঠিকানা সহ আমি উপস্থাপনা করেছি। সেই আমি বলবো, বিশেষ করে আমাদের ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, গুগলের মধ্যে অনেকে এই ধরনের মুনাফিকে কাজ করেন অন্য ডাক্তারদের দালালি করতে গিয়ে। যেহেতু আমি ক্যান্সার চিকিৎসা আজকে 27 বছর আমার হয়ে গেছে, 27 বছরে অলরেডি 5,500-6,000-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর অ্যাসেট আমার আছে। পৃথিবীর কারো যত 50টা অ্যাসেট নাই, এত আমাকে এইভাবে আমার পিছনের টাইনে সেটা আমাকে নামানোর মতো শক্তি কারো নাই। আল্লাহ যদি আমাকে গাইবী কোনো গজব না দেয়, আমি আশা করি না আল্লাহর কোনো গাইবী গজব আমার উপরে পড়বে, কারণ আমি শত শত হাজার হাজার মানুষের উপকার করতেছি। এবং আমি এমন কোন চিকিৎসক নয় যে আমি অ্যালোপ্যাথিকেরা যেভাবে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, আমি ইচ্ছা করলে এক রোগীর কাছে 5-10 লাখ টাকা দিতে পারতাম, কিন্তু আমি সেটা নিচ্ছি না। আমার যা প্রয়োজনীয় ঔষধের মূল্য সেটাই নিয়ে আমরা আজকে দীর্ঘ 27 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছি। আসলে আমাদের ছেলেরা মিষ্টি নিয়ে আইছে, আপনার ছেলেরা খাওয়াচ্ছে।